একটু ধর্ম নিয়ে কথা বলি। ধর্ম বড় স্পর্শকাতর, খুব হিসেব নিকেশ করে কথা বলি, কারণ অধিকাংশ মানুষই জানে না ধর্ম কি আর অধর্ম কি। তবে অধিকাংশ মানুষই ধর্মের বাড়াবাড়িটা ভালো বোঝে। আপনি দেখেন, সকল ধর্মে কিন্তু মোল্লা আছে। আপনি খ্রিস্টানদের ধর্মের মোল্লাদের দিকে তাকান, পাদ্রীদের দিকে তাকান, আপনি মুসলমানদের মোল্লাদের দিকে তাকান, ইহুদিদের ধর্মগুরুদের দিকে তাকান, আপনি হিন্দু সাধুদের দিকে তাকান, আবার বৌদ্ধ ধর্মের যারা ভিক্ষু আছে তাদের দিকে তাকান। সবারই কিন্তু ধর্মের লেবাস বা পোশাক প্রায় একই। সব ধর্মের এই মোল্লারা তাদের নিজেদের সুবিধার জন্য তারা যার যার পোশাক আলাদা করে নিয়েছে, বানিয়ে নিয়েছে। আপনি খ্রিস্টানদের পোশাক দেখলে বুঝবেন, পাদ্রী মোল্লাদের পোশাকের দিকে তাকান, তাদের পোশাক দেখে বুঝবেন কে সাধারণ মুসলমান, কে অসাধারণ মুসলমান। আবার হিন্দু যারা আছে, ওরা হিন্দু, তাদের দিকেও তাকান, পোশাকের দিকে তাকান। পোশাক দেখলেই বুঝবেন সবার পোশাকই একটা লম্বা পোশাক, মাথায় একটা টুপি থাকবে, তসবি জাতীয় কিছু একটা বিষয় থাকবে, এই রশি টসি গলায় পেঁচানোর জন্য কিছু একটা বিষয় থাকবে। অর্থাৎ মানুষ বহুকাল ধরে আবিষ্কার করে পেয়েছে যে মানুষের ধার্মিক হয়ে সাজার জন্য কি ধরনের পোশাক তার প্রয়োজন, এবং আমরা ধর্মকে নিয়ে গেছি মূলত পোশাক কেন্দ্রিক। আসলে কিন্তু পোশাকে কোনো ধর্ম নেই, ধর্ম কিন্তু অন্তরে, মনে, বিমানে। মানুষ পোশাকের, ধর্মের পোশাক আল্লাহ আবিষ্কার করে, ধর্মের পোশাক আবিষ্কার করেছে মানুষ তার নিজেদের প্রয়োজনে, নিজেদের সুবিধার জন্য, নিজেরা সম্মানিত হওয়ার জন্য। এটা মানুষ দেখবেন যে কোনো ধর্মেরই সারা জীবন চুলবাট করছে, বৃদ্ধ বয়সে লম্বা জুব্বা পরবে, মাথায় একটা ক্যাপ বা হ্যাট বা টুপি পরবে, হাতে একটা তবজি থাকবে, এরকম কথায় কথা ধর্মের কথা বলবে। মানুষ সে নিজেকে এক পর্যায়ে গিয়ে নিয়ে ধর্মের সাথে সে নিজেকে সম্পৃক্ত করে সে নিজেকে বোঝানোর চেষ্টা করে আমি কিন্তু পরিবর্তনশীল, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মানুষ কিন্তু আদৌ পরিবর্তন হয় না। ডাকাত সারা জীবনে ডাকাত, চোর চোরে থাকে, বদমাশি থাকে, পকেটমারি থাকে। লক্ষ্যতে একটা মানুষ পরিবর্তন হয়। পরিবর্তন হওয়াটা এত সহজ না। এখন মানুষ মনের দিক দিয়ে পরিবর্তন হয়, তার পোশাকে পরিবর্তন হয়ে মানুষ সমাজকে দেখার পরিবর্তন হয়েছে। সারা পৃথিবীতে কিন্তু কিছু লোকের কাছে ধর্ম একটা ব্যবসা। ধর্ম এই ব্যবসাটা মানুষকে, যারা মনের দিক দিয়ে দুর্বল, তাদেরকে শো করে, দেখো আমি কতটুকু পরিবর্তনশীল মানুষ। আপনি যদি ধর্ম বিশ্লেষণ করেন দেখবেন সব ধর্মের কনসেপ্ট কিন্তু একই। সব ধর্মই কিন্তু কল্যাণের কথা বলে, মানবতার কথা বলে, প্রকৃতির কথা বলে। আপনি বেদ পড়েন, কোরআন পড়েন,
আপনি এই বাইবেল পড়েন, সব জায়গায় দেখবেন একই অবস্থা। মানুষ মূলত অনিয়ন্ত্রিত একটা প্রাণী, মানুষ মূলত একটা বন্য প্রাণী। এই বন্য প্রাণীকে বশে আনার জন্য এই ধর্মের যদি বিধিবিধান না থাকে, এই বেহেশত দোজখের বিষয়টা যদি না থাকে, অধিকাংশ মানুষ যা ইচ্ছা তাই করে। পৃথিবীতে কোনো আইন কানুন থাকতো না। মানুষ অন্তত পক্ষে পরকালকে বিশ্বাস করে অনেক কিছু থেকে নিয়ন্ত্রিত থাকে। ধর্ম বলে ধর্ম অবমাননা। কে কাকে অবমাননা? ধর্ম একটি অত্যন্ত উঁচু এবং সম্মানিত এবং দর্শন তত্ত্বগত একটা বিষয়। যে কোনো ধর্ম নিয়ে আজে বাজে কথা বলতে হয়, কারণ প্রত্যেকটি ধর্মের মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে, এমন তত্ত্ব কথা লুকিয়ে থাকে, যেটা বললেই বোঝা যায় যে এটা একটা আল্লাহ বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা। আমরা যেমন পৃথিবীতে রাষ্ট্রে সমাজে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য নতুন নতুন আইন তৈরি করি বা আইনের সৃষ্টি করেছি, এবং আইনটা সৃষ্টি করে সেটা প্রকাশ করি, মানুষ যেন না বলতে পারে আমি তো আইন জানি না। ঠিক একইভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করার জন্য পর এই মানুষের জন্য আল্লাহ নির্দিষ্ট দিক নির্দেশনায় চলার জন্য আল্লাহ ধর্মগ্রন্থ পাঠিয়েছেন। সেই ধর্মগ্রন্থ মানুষের মধ্যে প্রচার করার জন্য আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন মহান ব্যক্তিত্ব নবী রাসূলদের আল্লাহ পাঠিয়েছে। ধর্মকে নিয়ে অবজ্ঞা করে কথা বলতে হয় না। কোনো ধর্মই অবজ্ঞা করার বিষয়। আল্লাহ কোথায় বলে নাই শুধু আমি মুসলমানদেরকে বেহেশত দেব। আল্লাহ বলছেন যারা আমার উপরে ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদেরকে আল্লাহ বেহেশত দেবে। সৎকর্মের ডেফিনেশন মূলত সব ধর্মে একই। আল্লাহকে ডাকা, সৎকর্ম করা, মানুষের উপকার করা, অন্যায় থেকে বিরত থাকা, এগুলি সৎকর্ম। আল্লাহর প্রতি ঈমান আনা, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার প্রতি বিশ্বাস রাখতে হবে, এক আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। আপনি যতই মাওলানা বলেন, ব্রাহ্মণ বলেন, সেই পাদ্রী বলেন, যাদের মাধ্যমে আল্লাহকে পেতে চান না কেন, আপনার উদ্দেশ্য তো একটাই থাকে, এক আল্লাহকে বিশ্বাস করেন। ক্ষতি কি? আর ঢালাওভাবে যদি বলে ফেলি এ বেঁচে যাবে, ও তো চলে যাবে, আপনি জানেন আপনি বেঁচে যাবেন? আপনাকে কোনো সার্টিফিকেট দিয়ে গেছে? কেউ কখনো কাউকে গ্যারান্টর হিসাবে বানিয়ে দিয়ে গেছে বা গ্যারান্টি দিয়ে গেছে এ বেঁচে যাবে, এই ওই ধর্মের লোক বেঁচে যাবে, এই ধর্মের লোক বেঁচে যাবে না? ধর্মটা কিন্তু যৌথগত কোনো বিষয় নয়। ধর্মটা হইল নির্দিষ্টভাবে একক ব্যক্তির জন্য ধর্ম, যার যার ধর্ম তার। আমার কৃতকর্মের জন্য আল্লাহকে আমাকে জবাব দিই, আমার জবাব দিয়ে আরেকজন করে দিবে না। একজন বুদ্ধিমান হন, আপনার ব্রেন মগজ যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, কোনটা ভালো কোনটা মন্দ ইজিলি আপনি বুঝতে পারবেন। আর যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা ভাববেন যে এটা ব্যবসা করে, নির্দিষ্ট একটা গোষ্ঠী বেঁচে থাকার জন্য, অর্থ উপার্জনের জন্য, ক্ষমতার জন্য, শক্তির জন্য তারা এই ধর্মটাকে ব্যবহার করে। তাদের অস্ত্র হলো ধর্মের অপপ্রচার,
ধর্মকে নিয়ে রাজনীতি করা। ধর্ম একান্তই ব্যক্তির ব্যাপার। আমি কোন ধর্মের অনুসারী হব সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমি নামাজ পড়ব কি পড়বো না, এটা আল্লাহর সাথে, এটা আমার ব্যাপার। এটা কোনো ব্যক্তির সাথে বিষয় না, এটা রাষ্ট্রের বিষয় না।